হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব ওবিএস স্টুডিওতে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয়। তার পাশাপাশি আমরা লাইভ স্ট্রিমিং নিয়ে একটু কথা বলবো। আর এই ভিডিওটা হচ্ছে টোটালি বিগিনারদের জন্য, যারা ওবিএস নিয়ে কাজ করবেন চিন্তা করেছেন অথবা জাস্ট স্টার্ট করেছেন। এখানে আমরা দেখব কীভাবে ডাউনলোড করতে হয়, প্লাস হচ্ছে কীভাবে বেসিক কনফিগার করতে হয় অডিও প্লাস ভিডিও। ওয়াই ওবিএস? এটা টোটালি একটা ফ্রি সফটওয়্যার। এটা অ্যাভেলেবেল হচ্ছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্সের জন্য, আর এটা ইউজ করা খুবই ইজি। সো এখন আমরা দেখব কীভাবে ওবিএস দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। সো লেটস মেক ইট। আমরা প্রথমে ওবিএস স্টুডিও কীভাবে আপনারা ডাউনলোড করবেন তা দেখাবো। গুগলে গিয়ে ওবিএস ডাউনলোড দিয়ে সার্চ দিলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। প্রথমটাই আপনি যাবেন, এটা হচ্ছে ওবিএসের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনার ডিটেল ইনস্ট্রাকশনও এখানে আছে, আপনি এটা দেখে নিতে পারেন। আর আপনার কোন ভার্সনটা চাচ্ছেন, উইন্ডোজ, ম্যাক আর লিনাক্স, তার উপর ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না। আমি এখন ওবিএস স্টুডিও কীভাবে ইউজ করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমরা এখন ওবিএস স্টুডিওটা অন করব। আমরা যখন ওবিএস স্টুডিও অন করব সফটওয়্যারটা, তখন আমরা এই ধরনের একটা স্ক্রিন দেখতে পাবো। আর নিচের পার্টটাই হচ্ছে অথবা অপশানগুলো হচ্ছে ওবিএস স্টুডিওর মেন। এগুলো আমি ওয়ান বাই ওয়ান দেখাবো। এই পাশে হচ্ছে সিন, এখানে আমরা একাধিক সিন অ্যাড করতে পারি। যেমন আমরা এখন সিন 1-এর আন্ডারে কাজ করতেছি। আমার এক্সিস্টিং সেটিংয়ে যত অপশানগুলো আমি অ্যাড করেছি সবগুলো এই সিনের আন্ডারে আছে অথবা সিন 1-এর আন্ডারে আছে। যেমন এইখানে সোর্স মনিটর প্লাস হচ্ছে আদার সেটিংগুলো সবই আমার এই সিনের আন্ডারে আছে। আমরা চাইলে এখানে একাধিক সিন অ্যাড করতে পারি। যেমন নতুন সিন, কোনো কিছুই নাই, সো টোটালি ব্ল্যাঙ্ক। আমি আবার স্ক্রিন 1-এ চলে গেলাম, কারণ এখানে এই পাশের যে আমার ডিসপ্লে, অডিও প্লাস হচ্ছে আদার অপশানগুলো এখানে নাই। যেমন এখানে আমি যখন কথা বলতেছি তখন কিন্তু অডিওর পার্টগুলোও দেখেন, এগুলো হচ্ছে আমার কথার সাথে সাথে এগুলো মুভমেন্ট করতেছে অথবা এগুলো ক্যাপচার করতেছে। সো আমরা 2-তে এগুলো অ্যাড করবো, তাহলে আপনাদের জন্য ইজি হবে বোঝাটা। আমি 2-তে প্রথমে ডিসপ্লেটা আমি অ্যাড করলাম। দেখেন 2-তে ডিসপ্লে চলে আসলো। এখানে যখন অ্যাড করবেন আপনি, এখানে কিন্তু দুইটা অপশন থাকবে। মেনলি হচ্ছে আপনার এখানে কয়টা ডিসপ্লে আছে তার উপর। আমার এখানে যেমন 2টা ডিসপ্লে আছে। আমার হচ্ছে প্রাইমারি মনিটর হচ্ছে এটা, আমার সেকেন্ডারি মনিটর আছে। আমি কোন স্ক্রিনটা রেকর্ড করব অথবা কোন স্ক্রিনটা এখানে আসবে তা হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। আপনার 2টা মনিটর থাকলে তখন কিন্তু স্ক্রিন রেকর্ড করাটা একটু ইজি। আমি একটু ওইটা পরে দেখাচ্ছি কেন ইজি। ওকে, আমি 1 দিয়ে দিলাম, তাহলে আমার এই স্ক্রিনটা চলে আসলো। আর যদি আমি 2 দিই তাহলে দেখেন আমার আরেকটা স্ক্রিন আছে ওইটা। সো আমি 1-এ রাখলাম। আর এরপর হচ্ছে আমাদের এটা তো আমরা ভিডিওটা পাইলাম অথবা কোন স্ক্রিনে রেকর্ড করবো। এরপর হচ্ছে অডিওটা অ্যাড করতে হবে। অডিওটা হচ্ছে অডিও ইনপুট ক্যাপচার, এটা অ্যাড করতে হবে। অ্যাড করলাম। আর তখন হচ্ছে কোন ডিভাইসের থ্রুতে করবো। যেমন আমার এখানে একটা মাইক দেওয়া আছে, এটা আমি সিলেক্ট করলাম, তাহলে আমার এখানে মাইকটাও চলে আসলো। আর যারা গেমিং করবে তাদের জন্য হচ্ছে গেমিংয়ের অপশনটা, গেম ক্যাপচারটা, তারা এটা অন করবে। আর তার সাথে সাথে এখানে কনফিগার করে দেবে। আমরা গেমিং নিয়ে খুব বেশি কথা বলবো না, জাস্ট বেসিকটা দেখাবো। সো আমার স্ক্রিন হয়ে গেল। আমি আবার আমার প্রিভিয়াস স্ক্রিনে চলে গেলাম। এরপর আমার যে সোর্সগুলো, কোন কোন সোর্সগুলো ক্যাপচার করবো, মেনলি হচ্ছে অডিও ভিডিও, আমরা এটা ডিটারমাইন করে দিলাম। আর এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে ধরেন একটা হচ্ছে আপনার অডিও মিক্স। এখানে আপনি ওভারঅল অডিওর ভলিউমটা কমা দিতে পারেন। আর হচ্ছে ডেস্কটপের অডিওটা, আপনি কি ডেস্কটপের যেই কোনো যদি মিউজিক প্লে করে অথবা ডেস্কটপে যে সাউন্ড হচ্ছে আপনি কি ওইটা নিতে চাচ্ছেন না এক্সটার্নাল অডিওটা নিতে চাচ্ছেন, নাকি দুইটা একসাথে। আপনি যদি এটা অফ করে দেন তখন ডেস্কটপের কাজ হবে না। যেমন আমি এখন আমার এক্সটার্নাল মাইকটা অফ করে দিলাম। যেমন এখন টোটালি ব্লাইন্ড ছিল, আমি কথা বলতেছিলাম ভালো, এটা রেকর্ড হচ্ছিল না। সো এটা এখান থেকে আপনি আপনার সাউন্ডটা মনিটর করবেন। সো এটা হচ্ছে আমাদের বেসিক পার্টটা। আমরা এখন আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। এখানে দেখেন আপনি যদি স্ট্রিমিং করেন তখন স্টার্ট স্ট্রিমিং আসবে। আর এটাও যেমন আমার এখানে রেকর্ড হচ্ছে অলরেডি, আমি যেমন স্টপ দিলে আমার রেকর্ডটা অফ হয়ে যাবে, এটা অলরেডি হচ্ছে। আর এরপর হচ্ছে সেটিং হচ্ছে মেনলি আমরা কোন কোন অপশানগুলো আমরা এখানে কাজ দিবে এটা দেখব। সো আমরা এখন সেটিংয়ে যাব। সেটিংয়ে জেনারেলে কিন্তু আপনার তেমন কিছুই করার নেই। এখানে আপনি যেমন ডিসপ্লের যে থিমটা চেঞ্জ করতে পারেন। যেমন থিমটা চেঞ্জ হয়ে গেল, বাট আমি নর্মালি থিম যেই ডার্ক ডিফল্ট এটা আমি পছন্দ করি, এটা আমি ইউজ করলাম। আর সেটিংয়ে আমরা আবার গেলাম। সেটিংয়ে আপনার স্ট্রিমিংয়ে হচ্ছে যারা হচ্ছে গেমিং অথবা
কোনো লাইভ স্ট্রিমিং করে তাদের জন্য এখানে কনফিগার করে দিতে হবে, যেটা আমরা আজকে খুব একটা কথা বলবো না। আউটপুটে হচ্ছে স্ক্রিন রেকর্ডার, আমরা এটা স্ক্রিন রেকর্ড কত ভিডিও বিট রেটে করবো, আর হচ্ছে অডিও কী থাকবে, ফাইনালি এটা কোথায় রেকর্ড হবে এইখানে আমরা সিলেক্ট করে দিতে হবে। যে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি স্ক্রিন রেকর্ড নামে, আমি ওইখানে এগুলো চলে যাবে। এরপর হচ্ছে অডিওর এখানে আপনার তেমন কিছু করার নাই, ডিফল্ট যা আছে আপনি তা রাখলেই হবে, এখানে খুব একটা কিছু চেঞ্জ করতে হবে না। আপনি ডিফল্ট যে অডিওটা রাখবেন। ভিডিওটা আপনি তো আমরা অলরেডি দেখিয়েছি কোন স্ক্রিনটা চুজ করবেন, এখান থেকে চুজ করতে পারবেন। আর হট কিতে আপনি চাইলে আপনি কোনো কুইক হট কি ক্রিয়েট করতে পারেন, যে আমি স্টপ আর স্টার্টের জন্য দুটো কি আমি অ্যাসাইন করেছি, এছাড়া আর কিছুই করি নাই। আর এইগুলা হচ্ছে অ্যাডভান্সে ওইখানে আপনার তেমন কিছু করার নাই। আমি আরেকটু যাবো হচ্ছে আউটপুটে। এখানে যেহেতু আমি রেকর্ড করতেছি এই কারণে এখানে চেঞ্জ করা যাচ্ছে না এখন, বাট এখান থেকে আপনি ফাইল ফরম্যাট চেঞ্জ করতে পারেন। সো আমি ক্যান্সেল দিয়ে দিলাম। সো আমরা তো সেটিংগুলো দেখে গেলাম কীভাবে কনফিগার করতে হয়, বাট এখন আমরা কীভাবে রেকর্ড করব তা আমরা একটু দেখিনি। যাদের সিঙ্গেল স্ক্রিন তারা হচ্ছে যখন আপনারা রেকর্ড বাটনটা প্লে করবেন তখন আপনি এখান থেকে মিনিমাইজ করে নেবেন। যেমন আমার এখন এই ডিসপ্লেটা রেকর্ড হচ্ছে, বাট আমার যদি মাল্টিপল ডিসপ্লে থাকতো তখন কিন্তু খুব আমি ইজিলি এক ডিসপ্লেতে আমি আমার যেই মনিটরটা আছে অথবা যে ডিসপ্লেটা আছে এগুলো আমি আমার আরেকটা মনিটর রাখতাম, আর আমার যেই মনিটরে আমি কাজ করতাম ওইটা আমি রেকর্ড করতাম। তখন কিন্তু মনিটর করা কিংবা রেকর্ড করা একটু ইজি যাদের জন্য ডাবল মনিটর আছে। সো এই ছিল আমাদের বেসিক টিউটোরিয়াল, কীভাবে আপনি OBS স্টুডিও ইউজ করতে পারবেন, আপনি ভয়েস ওভার দিতে পারবেন, কিংবা আপনি জাস্ট আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন। সো OBS যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে আপনার কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর এই টিউটোরিয়াল যদি আপনাদের ইউজফুল মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের টিউটোরিয়াল আমরা রেগুলার দিয়ে থাকি। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।